নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা ফেসবুকের পোস্ট কী করে ডিজাইন করতে হয়, অ্যাসপেক্ট রেশিও তার কী থাকে, সাইজ তার কী থাকে। অনেকেই দেখা যায় যে অনেক যারা কাজ করে অনেকে ভাবে যে ডিজিটাল মার্কেটিংটা খুব ইজি ব্যাপার আছে, যেন তেন প্রকারে করে দিলেই হয়ে যাবে। যে কোনো একটা ছবিকে নিয়ে ফেসবুকে পোস্ট ক্রিয়েট করলে সেটাকে বলে যায় আমি বুস্ট করেছি, আমি বুস্ট করি। দ্যাটস রং। এটার জন্য নির্দিষ্ট কতগুলো কিন্তু সাইজ আছে, সেই সাইজেই কিন্তু ফেসবুকে পোস্টটাকে করতে হবে, তবে তার রিচটা প্রপার আসে, কারণ তার ভিজিবিলিটিটা প্রপার থাকে। তো আমরা এই যে ডিজাইনটা দেখছেন, এই যে ডিজাইনটা আমরা কিভাবে তৈরি করেছি, আমরা এই ডিজাইনটাকে অন্য একটা কালার কম্বিনেশনে করব আমাদের নিজেদের মতো। তো লেট স্টার্ট, আমরা শুরু করি। প্রথমেই আমরা চলে যাব, ফটোশপ সফটওয়্যার আমার খোলা আছে। দেখো এইটা কিন্তু আমার লেয়ার ওয়াইজে সমস্ত কিছু করা আছে ডিজাইনটা। তো আমরা কি করব, এটার একটা অপশন বানাবো বা কালারের অপশন বানাবো, সেটা একদম শুরু থেকে আমরা কাজটা করব। প্রথমেই চলে যাচ্ছি আমরা ফাইল থেকে নিউ করব। আমাদের যে ফটোশপের একটা যে সব থেকে প্রপার একটা স্কোয়ার যে আমরা পোস্ট বানাই, তার সাইজ হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। আমরা করে নিলাম। রেজলিউশন থাকবে 72 আর কালার মোড থাকবে 8 GB। আমি আবারও বলি যে যারা কিন্তু একদম ফ্রেশার তারা এটা বুঝতে পারবে না, কিন্তু যারা ফটোশপ অল্প বিস্তর জানে তারা কিন্তু এটা বুঝতে পারবে যে পিক্সেলটা কীভাবে এলো, স্কোয়ারটা কীভাবে এলো, রেজলিউশনটা কী আছে। তো আমরা কি করলাম, আমরা একটা সাইজ করে নিলাম অ্যাজ পার ফেসবুক পোস্ট প্রপার সাইজ, যেটা হচ্ছে 1080 বাই 1080 পিক্সেল। এবার আমরা কি করব, একটা গ্রেডিয়েন্ট লেয়ার তৈরি করব। গ্রেডিয়েন্ট লেয়ার কি করে করব, আমরা চাইছি যে কালার কম্বিনেশনটাকে পুরোপুরি চেঞ্জ করব। আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা যে একটা গ্রিন ব্লু কম্বিনেশন করা আছে, আমি এখানে একটু অন্য ধরনের কাজ করতে চাইছি। আমি সেক্ষেত্রে এটাকে আমি এই কালার কম্বিনেশনে নিতে চাইছি। ধরো এই দুটো কালার কম্বিনেশন আছে, এটাকে এত লাইট না করে আমি আর একটু ডার্ক সাইডে চলে গেলাম। আমি কালার পিক করে নিলাম কাছাকাছি দুটো কালার। এবার আমি গ্রেডিয়েন্টটাকে টানবো। তো আমার যখন ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার আমার সিলেক্ট হয়ে গেল, আমি কি করব, গ্রেডিয়েন্ট টুলে যাব, আমি শিফটটাকে প্রেস করব, টপ লেফট থেকে বটম রাইট পর্যন্ত টেনে নিলাম। আমার কিন্তু গ্রেডিয়েন্টটা হয়ে গেল। আমার কিন্তু এখনও পার্থক্যটা বোঝা যাচ্ছে না। আই এম নট স্যাটিসফাইড উইথ দিস গ্রেডিয়েন্ট। সো আমি কি করব, এটাকে আরেকটু ডার্কের দিকে নিয়ে যাব। তাহলে কি হবে, এই যে পার্থক্যটা বোঝা যাবে। যখন ডার্কে নিয়ে চলে এলাম না, অটোমেটিক ফটোশপ এমন একটা সফটওয়্যার, গ্রেডিয়েন্ট টুলে কিন্তু ডার্ক সেটটাকেও নিয়ে নিল। তো আমরা কি করব, সেখান থেকে আবার সেম প্রসিডিওরে গিয়ে আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট করে নিলাম। এরপরে আমি চলে আসছি, দেখো এই যে ডিজাইনটা আমার যেটা আছে এখানে, আমার প্রপার ওয়েতে আমার কিন্তু সব রেডি আছে। আমি শুধু একটা জায়গা থেকে, একটা উইন্ডো থেকে আর একটা উইন্ডোতে এটা নিয়ে আসবো। তার জন্য আমি কি করব, আমার এখানে এটা একটা ফাইল খোলা আছে। আমি এখান থেকে কেরিয়ার কোটাটা ড্র্যাগ করলাম, আমার নতুন যে ফাইলটাতে কাজ করছি আমি নতুনটাতে ড্রপ করে দিলাম। এবার দেখা যাচ্ছে যে এখানে সাইজটা আমার একটু ছোট লাগছে। আমি কি করব, আমি এখান থেকে ফন্টের সাইজটাকে, আমি ফন্ট এখানে জানি এটা রিভিউ আছে, রিভিউ ফন্ট আছে, রিভিউ বিটি ফন্ট আছে, 46 পয়েন্ট আছে ফন্টের সাইজ। আমি এটাকে 72 করলাম, তাহলে বড় হয়ে গেল। আমি কোটাটাকে অ্যাজ ইট ইজ একই রাখলাম। তাহলে আমার এটা কিন্তু লোগো। এরপর এক্স্যাক্ট এটাকে যদি ভার্টিক্যালি আমি হরিজন্টালি যদি সেন্টার লাইনে আনতে চাই, আমাকে কি করতে হবে, আমি কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করার পরে আমি মুভ টুলে যাব। মুভ টুলে দেখো এখানে মাউসটাকে নিয়ে গেলেই দেখাবে অ্যালাইন সেন্টার হরাইজন্টাল। তো আমি এটাতে ক্লিক করব। আমার এক্স্যাক্টলি কিন্তু এটা সেন্টারে চলে আসবে। এটা দেখার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে আমি সিলেকশন টুল নিয়ে আমি ডিস্টেন্সটাকে মেজার করলাম। দেখো এখানে আমি সেম ডিস্টেন্সটা পেয়ে যাবো। দ্যাট মিনস এটা আমার পুরো এক্স্যাক্ট সেন্টারে আছে। এরপরে আমি কি করছি, পরবর্তী যে বার্ড ওয়ান সেন্টার লেখা আছে এটাকেও আমি ড্র্যাগ করে নিলাম। প্রত্যেকটা কিন্তু আমার ডিজাইন অনুযায়ী সাইজে ওটাকে রাখতে হবে। আমার এটা তো ছোটো লাগছে, তাতে কি করব, আমি এটাকে সাইজটা বাড়িয়ে নেবো। এটা 28.9 পিটি আছে, এটাকে আমি 48 করে নিলাম। আরও বাড়াবো, আমি 60 করে নিলাম। তাহলে 60 করলে আমার এটা কিন্তু একটা ভালো লাগছে, দেখতেও সুন্দর লাগছে। দেখো আমার পুরোপুরি প্রপার ওয়েতে কাজ হচ্ছে এটা। তো এখানে আমার দেখা যাচ্ছে যে এটা আমার পুরো এটা সেন্টার ওয়াইজে আমার চলে এলো। এবার এটাতে আমি কি করব, এই সেন্টার ওয়াইজে চলে আসার ফলে আমি এটাকেও কিন্তু আর এই কন্ট্রোল এ মেরে আমি সেন্টার করবো না, কারণ আমি এটা চাইছি যে এ থেকে আমার টি পর্যন্ত দেখো এক্স্যাক্ট এই জায়গাতে চলে এসছে। তাহলে এটা আমার কেরিয়ার পয়েন্ট কোটা বার্ড ওয়ান সেন্টার চলে এলো। থার্ড কি আছে দেখো, আমার এখানে একটা অ্যাড্রেস আছে, এনকোয়ারি আছে। আমি এই তিনটে জিনিসকেই নিয়ে চলে আসবো। এটা আনা তোমরা জানো যে ড্র্যাগ জাস্ট ক্লিক করব একটা লেয়ার থেকে, একটা ফটোশপের ফাইল থেকে আমি ড্র্যাগ করে আমি সাইজটাকে এখানে বাড়িয়ে নিলাম। 18 আছে, আমি এটাকে 30 করে নিলাম, যাতে করে যেহেতু এটা 1080 বাই 1080 আছে। দেখো এবার এই দুটোকে আমাকে ম্যাচ করতে হবে। এটা এক্স্যাক্ট ম্যাচ করার জন্য আমার একটা সহজ উপায় হচ্ছে যে যখনই আমার রুলারটা দেখতে পাচ্ছি, আমি রুলারে ক্লিক করব, আমি একটা গ্রিড ফেলবো। দেখো গ্রিড আমার কিন্তু এক্স্যাক্ট কিন্তু আমার এই কেরিয়ারের সি অ্যান্ড আলমগঞ্জ যেটা লেখা আছে এটা আমার লেফট অ্যালাইন থেকে শুরু হয়েছে।
আর নেক্সট কি আছে, নেক্সট আছে আমার একটা এনকোয়ারি নাম্বার দেওয়া আছে, এই এনকোয়ারি নাম্বারটাকেও আমি ড্র্যাগ করে এখানে নিয়ে চলে এলাম। তাহলে এটাকেও কিন্তু আমার যেহেতু 30 করেছি আগেরটাও, এটাকেও আমাকে 30 করতে হবে, কারণ একই পজিশনে একই টেক্সট আছে, আমাকে কিন্তু আলাদা আলাদা সাইজ করলে এখানে চলবে না। তাহলে এটাকে আমি পজিশন করে নিলাম। কী দিয়ে পজিশন করছি, এটা কী দিয়ে মুভ করছি, আমি জাস্ট কিবোর্ডের যে অ্যারো কিটা আছে সেই অ্যারো কিগুলোকে ইউজ করছি। তাহলে আমার এখানে কিন্তু চলে এলো এই জায়গাটা। এরপরে দেখো আমরা যেটা করব কি, আমার দুটো শেপ করা আছে। আমি যদি ডিজাইনটাকে এখানে দেখি, এখানে একটা কার্ভ করা আছে, এখানে একটা ট্রায়াঙ্গল করা আছে। এই জিনিসটাকেই আমরা আমাদের ডিজাইনে আনবো। এর জন্য আনতে গেলে প্রথমেই আমি কি করব, যার ওপরেই শেপটা আসবে, দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ডের ওপরে আমি ব্যাকগ্রাউন্ডে চলে এলাম, ক্লিক করলাম, একটা নতুন লেয়ার নিলাম, পি, কিবোর্ডের মধ্যে পি প্রেস করব, দ্যাট মিন্স পেন টুল। আমি এই জায়গাটা থেকে, এই যে যেখানে গ্রিডটা টানা আছে, আমি একটা স্ল্যান্টিং আমি মুভ লাইন ড্র করলাম মানে পেন টুলে ক্লিক করলাম, আমার এই দেখো শেপটা তৈরি হয়ে গেল। বোঝাতে পারলাম? এবার এই শেপটাতে আমি সিলেক্ট করব কি করে, কালার ফিল করব কি করে, কন্ট্রোল এন্টার মারলাম, দেখো সিলেক্ট হয়ে গেল। এবার কালার ফিল করব কি, ব্যাকগ্রাউন্ড ওপরের যে কালারটা আছে, সরি ফোরগ্রাউন্ডের যে কালারটা আছে, এটাতে আমি বার্ড ওয়ানের কালারটা নিলাম, পিক করলাম। এভাবেই কিন্তু আমার ডিজাইনগুলো করতে হবে, তাহলে করে কী হবে যে কালার কম্বিনেশনগুলো তোমরা ম্যাচ করতে পারবে। এবার অল্ট ব্যাকস্পেস মারলাম, অল্ট ব্যাকস্পেস মারার পর দেখো আমার এই শেপটা চলে এলো, একটা আলাদা লেয়ারে চলে এলো। আমি তো জানি এটা মুভ করতে পারবো। এবার হচ্ছে যে রাইট কর্নারে যেটা আছে একটা, এই যে কাস্টম শেপে চলে এলাম। কাস্টম শেপ থেকে আমি একটা বর্ডার সার্কেল এখানে শেপ পেয়ে যাব, এটা সিলেক্ট করলাম। এবার শিফট প্রেস করব, এটার জন্য আলাদা লেয়ার দরকার হবে না। যখনই তুমি এই ধরনের কোনো শেপ ক্রিয়েট করবে, অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তাহলে আমরা কি করব, শিফট প্রেস করে একটা এই শেপ তৈরি করে নিলাম। শেপ তৈরি করার পরে আমার এটা শেপটা রেডি হয়ে গেছে, মুভ টুল দিয়ে এটাকে পজিশন করলাম। তাহলে দেখো আমার এখানে কিন্তু দুটো রাইট কর্নারে, রাইট টপ কর্নারেও একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, আমার লেফট টপেও আমার একটা শেপ আমি বানিয়ে নিলাম পেন টুল দিয়ে। এরপরে আসছি, এখানে দেখুন লোগোটাকে এখানে আনতে হবে। লোগোটাকে আমি ড্র্যাগ করে আমি এই জায়গাতে নিয়ে চলে আসবো। দেখো লোগোটা অনেক ছোট লাগছে, যেহেতু আমাদের এই উইন্ডোটা একটু বড় আছে। লোগো বেসিক্যালি ছোট লোগোকে আমার স্ট্রেচ করে বাড়ানোটা হচ্ছে একটা রং প্রসেস, কিন্তু আমরা দেখানোর জন্য করছি। আমাদের কাছে সবসময় হাই রেজলিউশন লোগো থাকে, আমরা ক্লায়েন্টকে সেটাই বলি প্রোভাইড করতে। আমরা যেহেতু এই লোগোটা থেকে আমরা দেখাচ্ছি, কন্ট্রোল টি নিয়ে আমি এটাকে শিফট প্রেস করে যে কোনো একটা কর্নার থেকে একটু বাড়িয়ে নিলাম। একটু বাড়িয়ে নেওয়ার ফলে কী হলো, আমি এটা পজিশন করলাম। পজিশন কিন্তু সম্পূর্ণ তোমার নিজের ওপর, এটা কোনো নিয়ম নেই। তুমি কিভাবে কাজ করবে না করবে সম্পূর্ণ তোমার উপর, তোমার স্টাইলটাকে তুমি নিজে ক্রিয়েট করবে। তাহলে আমার উপরে দেখো একটা হেডার পোর্শন আমার রেডি হয়ে গেল পোস্টে। এরপরে আমি আসছি, দেখো আমার কি আছে, সেন্টারে একটা ইমেজের পোর্শন আছে। ইমেজটা কিন্তু আমরা যে কোনো একটা গুগল ইমেজ নিয়ে কাজ করব। আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে এলাম, নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করলাম। রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করার সাথে সাথে অল্ট ব্যাকস্পেস মারলাম, ফিল কালার হয়ে গেল। এবার কিন্তু এটা কিন্তু এক্স্যাক্ট সেন্টারে নেই, দেখেই বুঝতে পারছি। তার জন্য কি করব, ম্যানুয়ালি কিচ্ছু করার দরকার নেই, কন্ট্রোল এ মেরে আমাকে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক একদম এক্স্যাক্ট সেন্টার পজিশনে চলে আসবে। আমার যদি মনে হয় সাইজটাকে একটু বাড়ানোর, শুধু হাইটটাকে বাড়ানোর, আমি কন্ট্রোল টি মারবো, হালকা করে ড্র্যাগ করব, বেড়ে যাবে। তাহলে আমার এখানে কিন্তু পজিশন চলে এলো। এবার এই জায়গাতে আমি একটা ইমেজ আনবো। এই জায়গাতে ইমেজ আনতে গেলে আমাকে দেখো স্টুডেন্টের অলরেডি একটা ইমেজ আমার সিলেক্ট করা আছে। তো এই ইমেজটাকে রাইট ক্লিক করে কপি করলাম। ইমেজের ব্যবহারের ক্ষেত্রেও বলি, যখন তোমরা কোনো প্রফেশনাল ওয়েতে কাজ করবে, যে কোনো গুগল ইমেজ নিয়ে তোমরা কাজ করবে না। ইমেজ কিন্তু সবসময় পেড সাইট থেকে কিনবে, কারণ এই ইমেজের অনেক ক্ষেত্রে কপিরাইটের একটা কেস হয়ে যায়। তাহলে আমার দেখো পুরো এই ছবিটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে এলো। এবার আমি চাইছি যে এই যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, ছবিটা এর মধ্যেই থাকবে। তাহলে সেটাকে আমাদের একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করতে হয়, যেটাকে আমরা বলি পেস্ট ইনটু করতে গেলে যে আমি লেয়ারটাতে এটাকে আমি পেস্ট ইনটু করব, তার উপরে আমার ছবিটা থাকবে। এই দুটো লেয়ারের মাঝখানে মাউসটাকে নিয়ে যাব, এরকম হ্যান্ডে আসার পরে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করলেই দেখো একটা সার্কেল চলে এলো, দুটো সার্কেল চলে এলো। আমি এখানে ক্লিক করব, ছবিটা ওর মধ্যে ঢুকে গেল। এটাকেই বলে পেস্ট ইনটু। তাহলে এরপর কন্ট্রোল টি মেরে ছবিটাকে আমি যে কোনো একটা কর্নার থেকে, রাইট লেফট করবে না, আপ অ্যান্ড ডাউন করবে না, তোমরা যে কোনো একটা কর্নার থেকে শিফট প্রেস করে ছবিটাকে কিন্তু রিসাইজ করবে। তাহলে অ্যাজ পার রেশিও ছবিটা কিন্তু রিসাইজ হবে, তা নাহলে বাজে লাগবে দেখতে। তো আমার এখানে যে ইমেজটা আমি নিয়েছিলাম, আমার কিন্তু এখানে এক্স্যাক্ট পজিশনে চলে এলো। এরপরে দেখো আমার যদি মনে হয় যে আমার আরেকটু ছবিটার হাইটটাকে বাড়াবো, আমি তার নিচের লেয়ারটাতে যাব, আমি যদি আস্তে করে টানি, দেখো পুরো চলে আসবে, অনেকটা ছবিটা ওপেন হয়ে গেল। বুঝতে পারলে যে লেয়ারটাতে আমার পেস্ট ইনটু করেছি, সেই লেয়ারটাতে গিয়ে কন্ট্রোল টি প্রেস করে মাঝখান থেকে যে আমি সিলেকশন টুলটা আছে সেটা থেকে ড্র্যাগ করে নিলাম, আমার ছবিটা বেড়ে গেল।
এই যে এটা না বুঝতে পারলে পরবর্তী ক্ষেত্রে আমাকে ফোন করবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো এরপরে আমি কি আসছি, এরপরে আমার যে অংশটা আসছে সেটা হচ্ছে যে দেখো আমার যে পোস্টটা ছিল, পোস্টটাতে আছে অফলাইন ক্লাসেস ফার্স্ট টাইম ইন বারডোয়ান। এই টেক্সটগুলো যেহেতু আমার সব লেখা আছে, এগুলো আমি বারবার লিখবো না। আমি কি করব, আমি এখানে একটা যে অংশটা আছে পুরোটাই দেখে নিলাম, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর ওপরের লেয়ারে গেলাম। আমি কি করলাম, রেড কালার আছে, সবসময় আমরা হাইলাইটিং পয়েন্টগুলো রেডে দিই, তাহলে দেখতে সুবিধা হয়। আমি এখানে কি করলাম, অল ব্যাক স্পেস মেরে দিলাম, অল ব্যাক স্পেস মারলাম। দেখো এই যে ছবিটা আমি দেখছি এটা কিন্তু 50% আছে, আমি 100% ছবিটাকে করব। দেখো এখানে একটা ডিসপুট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তলায় 1 পিক্সেল কিন্তু আমার গ্যাপ আছে। তো আমি কি করব, আমি এই যে ছবিটা আছে এটাকে এবার পজিশন করব, এক্স্যাক্ট পজিশন করতে হবে, এটাকে বলে পিক্সেল পারফেক্ট ডিজাইন। আদারওয়াইজ কিন্তু আমার খুব প্রবলেম হবে এইসবগুলো কাজগুলো করতে। দেখো আমার এখানে একটু বেড়ে আছে, আমি কি করব, সিলেক্ট টুল নিয়ে যে অংশটা বেড়ে আছে সেটাকে সিলেক্ট করব, ডিলিট মেরে দেবো। দেখো ডিলিট মারলাম, আমার কিন্তু পুরো পজিশানে চলে এলো, আমার এই ইমেজটা পুরো পজিশানে চলে এলো। এবারে আমি এখানে একটা লাল আছে আর একটা আছে, আমি লেয়ার করতে চাইছি ব্লু কালার। তাহলে আমি কি করব, একটা ব্লুর লেয়ার নিয়ে নিলাম, দিয়ে সরি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্লু করে দিলাম। ব্লু করার পরে কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করার পর দেখো এই যে রেড যে আমরা লেয়ারটা করেছিলাম সেটাই ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল জে প্রেস করলে ডুপ্লিকেট হয়। এবারে নিচের যে লেয়ারটা আছে, এই নিচের লেয়ারটাকে আমি কি করব, ওপরটাকে আমি অফ করে দিলাম সাময়িকভাবে, নিচের লেয়ারটাতে আমি গেলাম, কন্ট্রোল শিফট ব্যাক স্পেস মারলাম, এটা ব্লু কালার হয়ে গেল। এবার ওপরের লেয়ারটাকে অন করলাম, ওপরের লেয়ারটাকে অন করার পরে ওপরের লেয়ারে আমি গেলাম, এবার পেন টুলে পি করলাম, পি করার পরে আমি এখান থেকে যে কালার, যেখানে একটা স্ল্যান্টিং আছে এই স্ল্যান্টিংটা করে নিয়ে দেখো টোটাল এই সিলেকশন এরিয়া হয়ে গেল। এটাকে আমি ডিলিট করব, তো তার জন্য কন্ট্রোল এন্টার মারলাম, এন্টার মেরে সিম্পল ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু আমার এই শেপটা চলে এলো। এবার এই শেপটা আসার পরে কি হবে, এটাতে আমি একটু একটা অপোসিটি যেটা আছে অল্প সামান্য রিডিউস করব, তাহলে পিছন দিক থেকে এটা দেখা যাবে, তাহলে এটার লুকসটা খুব ভালো লাগে। তাহলে আমার এই জিনিসটা তৈরি হয়ে গেল। এরপরে আমি কি করব, সোজাসুজি অফলাইন ক্লাসেস যে টেক্সটটা আছে টেক্সট লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে চলে এলাম। ড্র্যাগ করে দেখো দেখা যাচ্ছে না, কারণ এটার উপরে চলে এসেছে, আমি এটাকে উপরে নিয়ে চলে এলাম। তাহলে এখানে আমার এখানে অফলাইনটা চলে এলো, ক্লাসেস কিচ্ছু করার দরকার নেই। কন্ট্রোল টি প্রেস করবে, কন্ট্রোল টি প্রেস করে যে কোনো একটা শিফট প্রেস করে যে কোনো একটা কর্নার থেকে এটাকে ইনক্রিজ করবে, দেখো প্রপার ওয়েতে ইনক্রিজ হবে, আদারওয়াইজ কিন্তু ডিস্টর্টেড হয়ে যাবে, মানে ভালোভাবে হবে না। তাহলে এই যে জায়গাটা হয়ে গেল, আমার মনে হচ্ছে যে এটা একটু বেশি হলে ভালো হতো। তার জন্য আমি কি করব, এই লেয়ারটাতে যাব, এই সিলেকশন টুলটা নেব, একটু বেশি করে সিলেকশন করব, আবার মুভ টুলে যাব, শিফট প্রেস করে আমার লেফট অ্যারোটা দেবো, তাহলে কিন্তু লেফটের দিকে এটা সরে আসবে। এইগুলো ছোট ছোট টিক্স, এগুলো তোমাদের জানা দরকার আছে। তাহলে আমার এটা এক্স্যাক্ট জায়গায় চলে এলো। এরপরে আমি আবার এই পোস্ট এটাকেও নিয়ে চলে এলাম, আবার ঠিক তাই এখানে যে সাইজটা আছে দেখো 22, আমি করে দিলাম এটাকে 30। দুটো ওয়েতে করা যায়, একটা হচ্ছে যে সাইজটাকে আমি কিন্তু এখানে টেক্সটের ফন্ট সাইজটাকে বাড়িয়ে করতে পারি, আর একটা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে করতে পারি, আর একটু বাড়ানো যেতে পারে, 34 করে দিই, তাহলে 34-এ আমার কিন্তু এটা ভালো লাগছে দেখতে। তাহলে আমার এখানে ফার্স্ট টাইম ইন কোটা বারডোয়ান এটা চলে এলো। তাহলে দেখো আরেকটু বাড়ানো যায়, তাহলে আমি 36ই করে দিই। এটা কিন্তু কোনো নিয়ম নাই, যেটা তোমার দেখতে ভালো লাগে তোমাকে সেটাভাবেই ডিজাইন করতে হবে। তো আমার এখানে এটা চলে এলো। তাহলে আমার এই পজিশনটা চলে এলো। ফার্স্ট সেকেন্ড আমরা করে নিলাম, হেডার আমরা করে নিলাম, তারপরে নেক্সট অংশ করে নিলাম। এরপরে দেখো যেটা আছে এখানে লেখা আছে যে আমার এক্সামগুলো লেখা আছে, জেই মেন, জেই ডিভ, এনইটি, এই যে অংশটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে প্রথম আমরা ড্র্যাগ করে নিয়ে চলে আসবো আমার নতুন ডিজাইনের ক্ষেত্রে। আমার এখানে কিন্তু অটো লেয়ার করা আছে, এ দেখো লেয়ারের অপশানে অটো সিলেক্টে লেয়ার করা আছে। সেই জন্য আমি যে লেয়ারটাতে কি করব, যে লেয়ারটাতে আমি ক্লিক করব আমি সেই লেয়ারটাতেই চলে আসব। কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে আমি এটাকে বাড়াচ্ছি, এই নিচেরটা হাইটটাও বাড়াচ্ছি, এন্টার করে দিলাম। দেখো আমার এই পজিশনটা চলে এলো, কিন্তু এক্স্যাক্ট সেন্টারে নেই। সেম প্রসেসে কন্ট্রোল এ মারবো, এ মারার পরে আবার এটাকে ভার্টিক্যালি হরাইজন্টালি আমি সেন্টার অ্যালাইন করে নিয়ে চলে এলাম। তাহলে এরপরে আবার এখানে লেয়ারে চলে আসবো, এই যে টেক্সটটা আছে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে নিয়ে এর উপরে চলে এলাম। এবারে এটাতে আমি কি করব, সাইজটা বাড়াবো, কত আছে 21 আছে, 36 করে দিই। 36 করলে কিন্তু আমার দেখি যদি বড় না হয়, আবার সেম প্রসেস কন্ট্রোল এ আমি হরাইজন্টাল সেন্টার করলাম, দেখো অনেকটাই বেড়ে গেছে। তার জন্য আমি কি করব, 36 রাখা যাবে না, এটাকে 30 করে দিলাম। তো 30 তো ঠিক আছে, একদম অসুবিধা কিচ্ছু নেই, একটু বাড়াতে পারি, 32 করতে পারি।
33 পয়েন্ট করে দিলাম, না 32ই করবো, একদম একটু ব্রিদিং স্পেস কিন্তু রাখতে হবে। দেখো হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে 32তে আমার এটা পারফেক্ট হয়ে গেল। তাহলে আমার 3টে লেয়ার কমপ্লিট হয়ে গেল। 3টে লেয়ার কমপ্লিটের পরে কি আছে, আমার কতগুলো টেক্সট আছে। অ্যাডমিশন ওপেনটাকে আমি নিয়ে চলে এলাম। অ্যাডমিশন ওপেনটা নতুন ডিজাইনে সাইজ বড় করতে হবে, কত আছে সাইজ, 18 আছে, আমি 30 করে দিলাম। কারণ যেহেতু আগের ডিজাইনটা আমার 650x650-তে করা ছিল, আমি এটা 1080x1080 করছি, তার জন্য সাইজগুলো আমাকে কিন্তু একটু বাড়াতে হচ্ছে। তাহলে এটাকেও এইটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ সিপি স্যাট এক্সাম অনলাইন এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজের মেন হাইলাইটিং পয়েন্ট। আমি এটাকে 60 করে দিলাম। যদি দেখা যায় 72 করা যায় খুবই ভালো হয়। 72 ভেরি গুড। তাহলে এটাকে আমি 72 করলাম, কারণ এটাই কিন্তু আমার একটা অ্যাডভার্টাইজের কি বলবো, সিটিএ বলে, কল টু অ্যাকশন বলি আমরা এটাকে, বলে যে কোনটা দেখে মানুষের অ্যাডভার্টাইজটাকে ক্লিক করবে, পুরোটা দেখবে, বা সেই পোস্টটাতে ক্রিয়েট করে সেখানে সাইন আপ হবে, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে আছে। এরপর এই টেক্সট লেয়ারটাকেও আমি নিয়ে চলে আসবো। এইটার কিন্তু সাইজটা রেশিও অনুযায়ী ঠিক বাড়াতে হবে। 20 আছে, এটাকে আমাকে 36 করতে হবে। 36 করলে কিন্তু আমার এক্সাম টাইম শিডিউলটা পুরো চলে এলো। খুব সুন্দর লাগছে এবার দেখতে আমার এই নতুন ডিজাইনটা। আমার মনে হচ্ছে একটু বড় আছে, এটাকে আমি 34 করে নিই। এইগুলোই কিন্তু তোমাদের শেখার মতো, যে দেখতে ভালো লাগবে, বারবার তোমাকে ফলো করতে হবে। এবার এটা একটা লাইনে আছে কিনা দেখার জন্য, যেহেতু আমি ডিজাইন অনেকদিন থেকে করছি, একটু আমার আইডিয়া হয়ে গেছে, আমি সিটাকে একটু সরাবো। তাতেও দেখো একটু ভুল আছে, পিক্সেল পারফেক্ট নেই, তার জন্য গ্রিডটাকে ফেলে নিলাম। এরপর তাহলে আমার এই পোর্শনটা রেডি হয়ে গেল। এরপর আমি চলে আসবো ফুটারে। ফুটারটাকে আমি রেড কালারে ফুটার করতে চাইছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমার রেড ফুটার। তাহলে এই অংশটাকে সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। দেখো আমার ফুটার সিলেক্টেড হয়ে গেল। ফুটারে আমি কি দেবো, ফুটারে একটা ইউআরএল এখানে দেওয়া আছে অলরেডি। এই ইউআরএলটাকে আমি ড্র্যাগ করে নিয়ে চলে আসবো। এই ইউআরএলটাকে ড্র্যাগ করে নিয়ে চলে আসার পরে আমার এই ফুটারে এখানে পজিশন করলাম। ফুটারে পজিশন করে আমি দেখলাম যে কি সাইজ করা যায়। এটা আছে কত, 26। এটাকে আমার 48 করা যেতে পারে। 48 খুব বড় হয়ে যাচ্ছে, আমি 36 করবো। 36-এ আমার 36 ঠিক আছে। 36-এ আমি এটাকে ইয়েলো করে নিলাম। তাহলে কি হচ্ছে, আমার এটা হাইলাইটিং পয়েন্ট হয়ে গেল। যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডের ওপর দিয়ে যখন তুমি কোনো একটা কন্ট্রাস্টিং টেক্সট লিখবে, সেটা অটোমেটিক হাইলাইটেড হবে। এটা ইয়েলো একটু যদি মনে হয় খারাপ লাগছে, আমি ইয়েলোটাকে সরিয়ে এটাকে পুরোপুরি হোয়াইট করলাম। হোয়াইটে কিন্তু আরও বেশি ভালো লাগছে। ওকে, তো এরপরে আমি চলে আসবো একটা কাস্টম শেপে। দেখো 90% স্কলারশিপ দেওয়া আছে, আর একটা ক্লিক ফর সাইন আপ আছে। তো 90% স্কলারশিপের যে জায়গাটা আছে, আমি কীভাবে করবো, কন্ট্রোল-H মারলাম, আমার গ্রিডগুলো মানে উঠে গেল, এটা সরে গেল না, জাস্ট আমি ভিউ করতে পারছি না। আবার কন্ট্রোল-H মারলে কিন্তু গ্রিডগুলো চলে আসবে। কন্ট্রোল-Hটাকে প্রেস করলাম, আমি কাস্টম শেপ টুলে গেলাম। কাস্টম শেপ টুলে আমাদের একটা স্টারের একটা সার্কেল পাওয়া যায়, আমরা সেটাকে হাইলাইটিংয়ের জন্য, এই দ্যাটস দিস ওয়ান। তো এটাকে আমরা ব্যবহার করব। এটাকে কোন কালারে করব, এটাকে ইয়েলো কালারটাতেই আমরা করব, কারণ এটাকে আমার একটা হাইলাইটিং পয়েন্ট করতে হবে। এখানে আমি 90% ডিসকাউন্টটা বা স্কলারশিপটা দেবো। আমি শিফট প্রেস করে শেপটাকে ড্র করবো, এর জন্য আলাদা কোনো লেয়ারের দরকার হয় না। অটো শেপ যখন আমরা করি, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায়। দেখো এখানে শিফট প্রেস করে করলে আমার প্রপার এটা কিন্তু তৈরি হবে। অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো যখন কাজ করবে এরকম শেপ টুল নিয়ে, তখন কিন্তু তোমরা শিফটটাকে প্রেস করবে। তাহলে এই জায়গাটা আমার রেডি হয়ে গেল। আমার কিন্তু টেক্সট অলরেডি ক্রিয়েট করা আছে। কি কি আছে, স্কলারশিপ আপ টু 90%। তাহলে আমি স্কলারশিপটাকে এখানে নিয়ে চলে এলাম এই ডিজাইনের ওপর। কন্ট্রোল-T মেরে আমি একটু সাইজ বাড়িয়ে নিলাম। দু রকম সাইজই তোমাদের আমি দেখিয়েছি। একটা হচ্ছে যে ফন্ট থেকে তোমরা টেক্সটের সাইজ চেঞ্জ করা, আর একটা হচ্ছে কন্ট্রোল-T প্রেস করে তোমরা শিফট প্রেস করে যে কোনো একটা কর্নার থেকে এটা তুমি সাইজ ইনক্রিজ করতে পারো। তাহলে এটাকেও আমরা সাইজ তো ইনক্রিজ করতে হবে। এটা হয়তো আমার 90% ডিসকাউন্ট আমি দিচ্ছি স্কলারশিপ। এটা তো একটা অ্যাডেড খুব হাইলাইটিং পয়েন্ট, তাই জন্য এটাকে আমরা এভাবে এখানে রেখেছি। দরকার পড়লে দেখো স্কলারশিপ আপ টুটাকে আমি একটু সাইজ কমিয়ে দেবো। আবার কন্ট্রোল-T মেরে কিন্তু আমি যদি ইনসাইড করি, সাইজটা কমবে। তবে অবশ্যই কিন্তু শিফট প্রেস করে করতে হবে। যে কোনো একটা কর্নার থেকে করলে খুব সুবিধা হয় তোমার, আমার অন্তত সুবিধা হয়, তাই জন্যই বলছি। তো এটা হয়ে গেল। 90% আমি স্কলারশিপটা দিয়ে দিলাম। মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। সেই ডিমার্কেশন লাইনের জন্য কি করব, আমি 1 পিক্সেলের একটা জাস্ট এই যে সিলেকশন টুলটা আছে, আমি একটা নতুন লেয়ারে এই যে কালারটা আছে, কালার কম্বিনেশন কীভাবে চুজ করি, আমি ডিজাইন থেকেই কালারটা পিক করি। আর একটু ডার্ক শেডে নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে, ম্যাচিং হয়ে গেল। অল্ট ব্যাকস্পেস মারলাম, দেখো আমার 2 পিক্সেল হয়ে গেছে। এটাকে আমি 1 পিক্সেল করতে চাইছি। কি করব, এই যে থাম্বনেল লেয়ারটাতে আছে, কন্ট্রোল প্রেস করলাম, ক্লিক করলাম, আবার রিসিলেক্ট হয়ে গেল ওটা। দিয়ে আমি 1 পিক্সেল বাঁ দিকে সরিয়ে দিলাম, দিয়ে ডিলিট মেরে দিলাম। তাহলে দেখো আমার ওটা কিন্তু 1 পিক্সেল হয়ে গেল। এইগুলো তোমরা একটু দেখবে, মাইনরলি ছোট্ট ছোট্ট ট্রিক্স আছে, এগুলো কাজ করলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে প্রফেশনাল ওয়েতে খুব সুবিধা হবে। এরপরে আমার কি আছে দেখো,
এরপরে আমার আছে ক্লিক ফর সাইন আপ। ক্লিক ফর সাইন আপের জন্য আমার কিন্তু আরেকটু জায়গা দরকার আছে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে অলরেডি যেহেতু আমি এটা ক্রিয়েট করেছি, এটাকে একটু ওপরে তুলতে হবে। আর এই এক্সাম শিডিউলটাকে একটা আমাকে ছোট করতে হবে, কারণ আমাকে পুরো জিনিসটা তো এই ডিজাইনের মধ্যে আনতে হবে, এটাকে 30 পিক্সেল করতে হবে। এটা কিন্তু তোমাদের কিছু করার নেই, এটা কোনো রুল নেই। ডিজাইন করতে করতে এরকম তোমাদের অনেক কিছুই হয়তো করতে হতে পারে, কারণ এটাকেও আমি আর একটু ছোটো করতে পারি সামান্য, তাহলে আমার একটু স্পেসটা বাড়বে। এটাকে আমি 65 করে নিলাম, 72 আছে, 65 করলাম, তাহলে আমার এখানে জায়গাটা একটু বড় হয়ে গেল। তাহলে আমার এই যে নিচের দিকের যে আমার সাইন আপের যে অংশটা আছে সেটাকে আমার করতে সুবিধা হবে। তাহলে সাইন আপের জন্য আমি কি, হ্যাঁ তার আগে একটা জিনিস হচ্ছে, এখানে একটা কার্ভ ডিজাইন আমি চাইছি, এই লেয়ারটাতে একটা কার্ভ আমি দেবো এখান থেকে, এই ট্রায়াঙ্গুলার, ধরো এর জন্য পি আমি সিলেক্ট করলাম, দিয়ে আমি এখান থেকে জাস্ট এটাকে একটা অন্য কালার করতে চাইছি আমি। তো এটার জন্য আমার সিলেক্ট হয়ে গেল, সেম লেয়ারটাতেই আছি, আমি ইয়েলো কালারটা দিতে চাইছি, ইয়েলো কালারটাকে পিক করলাম। ইয়েলো কালারটাকে পিক করে আমি এই রেড লেয়ারটাতে আছি, দেখো অফ অন করছি, রেড লেয়ারে আছি। এই রেড লেয়ার থেকে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, আমি কন্ট্রোল শিফট ব্যাকস্পেস মারলে আমার কিন্তু আর নতুন লেয়ারের দরকার নেই, আমার একটা ওখানেই একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরপরে আমি আসছি যে এইখানে যে শেপটা দেবো, রেডে দেবো, যেটা কাস্টম শেপটা, যেটাতে আমি সাইন আপটা লিখবো। তাহলে কি করব, আমি সাইন আপের জন্য শিফট প্রেস করে এই শেপটাকে ক্রিয়েট করলাম। আমি আবার আগেও বলেছি যে এর জন্য কোনো আলাদা করে তোমাদের লেয়ার নেওয়ার দরকার হবে না, যখন তোমরা কাস্টম শেপ নিয়ে কাজ করবে অটোভাবে একটা অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তাহলে পজিশন করলাম লেফট অ্যারো দিয়ে, এবার দেখো লালে লালে মিশে গেছে, তার জন্য আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এখানে ড্রপ শ্যাডো দিলাম। ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমি ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিলাম, দেখো আমার কিন্তু এটা ডিমার্কেশন মানে দুটোকে আলাদা আমি করতে পারলাম। এরপরে আমি কি করব, এখান থেকে আমি গিয়ে আমার যেহেতু টেক্সটটা লেখা আছে ক্লিক ফর সাইন আপ, আমি কিন্তু এটা বারবার করছি না, এই কারণেই করছি না যেহেতু এটা আমার অলরেডি লেখা আছে। আমি ক্লিক ফর সাইন আপটা নিয়ে চলে এলাম, ক্লিক ফর সাইন আপটাকে একটু সাইজ বাড়িয়ে নিলাম, শিফট প্রেস করে কন্ট্রোল টি মেরে আমি এখানে চলে এলাম। এরপর নিচের লেয়ারে, এর নিচের লেয়ারে আমাকে আর একটা শেপ নিতে হবে, যেখানে কিন্তু আমি দেখাবো যে আমার ফিউ ডেজ লেফট। তাহলে রাউন্ড রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে নিলাম, দিয়ে আমি এখানে টেনে নিলাম, তাহলে আমার এখানে শেপটা ক্রিয়েট হয়ে গেল। দেখো রাউন্ড রেক্ট্যাঙ্গেল এটা তৈরি হয়ে গেল। এখানে আমি কি লিখবো, এখানে আমার হচ্ছে ফিউ ডেজ লেফট যেটা লেখা আছে, এই টেক্সটটাকে ড্র্যাগ করে নিয়ে চলে এলাম। এরপর যদি তোমার মনে হয়, হ্যাঁ এবার এটা সাইজটা বাড়াতে হবে, কন্ট্রোল টি প্রেস করে। এবার যদি তোমার মনে হয়ে থাকে যে এইটাকে আমার এই লেভেলে করতে হবে, তাহলে আমাকে এটাকে একটু ওপরে তুলতে হবে, কারণ এই জায়গাটা খুব সরু হয়ে যাচ্ছে। তার জন্য আমি কি করব, এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি এই লেয়ার থেকেই একটা শেপ নিলাম, দ্যাটস ইট। কন্ট্রোল ডি মেরে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টারের পরে। এবারে ফিউ ডেজ লেফট যেটা আছে, ফিউ ডেজ লেফটে এখানে এসে আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার কিন্তু তৈরি হয়ে গেল, আমার ফিউ ডেজ লেফটার একটা অটো লেয়ার তৈরি হয়ে গেল। তাহলে আমরা দেখলাম আজকের ক্লাসে যে একটা ফেসবুকের পোস্ট ডিজাইন কীভাবে করতে হয়, সাইজটাকে কীভাবে মেনটেন করতে হয়। এবার একটা উইন্ডো থেকে অলরেডি ক্রিয়েটেড ডিজাইনকে রেপ্লিকেট করার জন্য আমরা কিভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এইটা সহজ উপায় তোমাদের দেখালাম। আশা করব যে এই ক্লাসটা তোমাদের খুবই কাজে লাগবে। তো তোমরা প্র্যাকটিস করো, এভাবেই প্র্যাকটিস করবে। আর একটা অ্যাডভার্টাইজ তৈরি করার জন্য কোন কোন জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, কোন কোন হাইলাইটিং পয়েন্টগুলোকে তোমরা হাইলাইট করবে অ্যাডের মধ্যে, আর যাতে করে কিন্তু ফেসবুকের এই পোস্টটা যখন বুস্ট করা হবে তখন যাতে ভালো রেজাল্ট আসে। আমার একটা জিনিস বাকি আছে যেটা আমার মনে পড়লো, যেটা করা উচিত ছিল, যেটা হচ্ছে দেখো আমার যে এই এনকোয়ারি পোর্শনটা আছে, এই এনকোয়ারি পোর্শনটা অতটা হাইলাইট হচ্ছে না। এই এনকোয়ারি পোর্শনটা হাইলাইটের জন্য আমি কি করব, তার এনকোয়ারি পোর্শনে গেলাম লেয়ারে, তার নিচে একটা লেয়ারে ক্লিক করলাম, নতুন লেয়ার ইনসার্টের দরকার নেই, আমি একটা ওখানে শেপ দেবো। এই যে আমি রেক্ট্যাঙ্গেল রাউন্ড শেপটা আছে, রেক্ট্যাঙ্গেল রাউন্ড শেপটাই দেবো, যাতে করে কি হচ্ছে যে ফোন নাম্বার যে জায়গাটাতে আছে সেই জায়গাটা একটু বেশি করে হাইলাইট হোক, এই জায়গাটা মানুষের চোখে পড়ুক। দেখো এটা কিন্তু ছিল না, এটা আমি করে দিলাম। তাহলে কি হচ্ছে, যতই হোক না কেন আগের ডিজাইনের থেকে কিন্তু এই যে ফোন নাম্বারের যে জায়গাটা দেওয়া আছে এটা একটু হাইলাইট হচ্ছে। এরপরে আর একটা বলি, হাইলাইটিংয়ের ক্ষেত্রে এই জায়গাতে দেখা যাচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করেছি। আমি এটাকে একটা অপশন করতে পারি, আমি ওই লেয়ারটাতে গেলাম, আমার রেড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা আছে, অলরেডি সিলেক্ট করা আছে, আমি কন্ট্রোল শিফট মেরে ব্যাকস্পেস করলাম, তাহলে দেখো আরেকটু বেশি হাইলাইট হলো, কিন্তু নাম্বারটা বোঝা যাচ্ছে না যেহেতু খুব ছোট। তার জন্য আমি কন্ট্রোল জেড করবো, কন্ট্রোল জেড করার ফলে কি হচ্ছে, আমার এটাই বেশি ভালো বোঝা যাচ্ছে। তাহলে আজকের আমাদের এই ক্লাসে দেখলে তোমরা কি করে একটা ফেসবুকের পোস্ট ডিজাইন করতে হয়, রেশিওটা কীভাবে 1:1 মেনটেন করতে হয়, 1080x1080 পিক্সেল নিয়ে কাজ করতে হয়, এবং টোটাল একটা ক্রিয়েটেড ডিজাইন যদি তোমাকে রেপ্লিকেট করতে হয় অন্য সাইজে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তোমরা কিভাবে কাজ করবে সেটা আজকের ক্লাসে আমরা দেখালাম।
আশা করি তোমাদের ক্লাস ভালো লাগবে। থ্যাংক ইউ।